নমস্কার, সবাই কেমন আছো? খুব ঠান্ডা পড়েছে প্রচণ্ড, মানে মালদাতে তো প্রচণ্ড ঠান্ডা। আর মালদার একটু ভেতরে যাদের বাড়ি তাদের আরও বেশি বেশি ঠান্ডা, গ্রামের সাইডে। তো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি আমি, সেটা হলো শিম সর্ষে পোস্ত দিয়ে করব। সর্ষে আর পোস্ত দিয়ে শীতের যে শিম, সেই শিম রান্না করব। সকলে খুব ভালো থেকো, দেখতে থেকো আমার এই ভিডিওগুলো, যাই দেখাই আমি তোমাদের। আর আনন্দ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, শিম সর্ষে পোস্ত করতে আমি শিমটাকে ভালো করে কেটে আগে ধুয়ে নিয়েছি, দেখছো তোমরা। আর এদিকে সর্ষে পোস্ত মিক্সিতে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এই ফোড়নে দিচ্ছি অল্প সামান্য কালো জিরে, একটু জিরে, সাদা জিরে, এটা হবে দিয়ে শিমগুলো ছেড়ে দেবো। আমি শিম ধুয়ে রেখেছি, শিমগুলোকে এবারে ছেড়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভেজে, কিচ্ছু পরিশ্রম নেই এই রান্নাগুলো, যেমন সোজা সাপটা রান্নাগুলো তোমাদেরকে দেখাই। সামান্য হলুদ, লবণ পরিমাণ মতো, এই দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে, কিচ্ছু না বসে নেড়ে আমি আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দেবো, আর কিচ্ছু না। লবণটা দিয়ে একটু সামান্য দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর একটু সর্ষে পোস্ত দিয়ে দিলাম। হলুদ তো আগে দেওয়াই আছে, আমার শুধু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তারপরে ওটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম, সেটা হবে, ব্যাস চিনি দিয়ে নামিয়ে নেব। শিম চচ্চড়ি রেডি, শিম সর্ষে পোস্ত দিয়েছে। দেখো হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে শিমটা। এবার সামান্য একটু ধনে পাতা দিয়ে আর চিনি দিয়ে আমি নামিয়ে নেবো। দেখছো না, শুকিয়ে গেছে পুরো একদম, আমি কমিয়ে দিয়েছি আঁচটাকে, নামাবো। এবার একটু ধনে পাতা দিয়ে আর চিনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সামান্য চিনি দেবো, অল্প, এই চিনি দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিচ্ছি তাহলে শিম চচ্চড়ি। দেখো নামিয়ে নিয়েছি শিম পোস্ত সর্ষে চচ্চড়ি। আর এইভাবে করে তোমরা খাবে, খেতে খুবই ভালো লাগে গরম ভাতে। এগুলো শীতের দিনে সবজিগুলো তো খাওয়ার মজাই আলাদা। এইভাবে করে খাবে, আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে রান্না খেতে। ভালো থেকো সকলে, আর দেখতে থেকো আমার এই ভিডিওগুলো। রান্না অনেক রকম জিনিসই আমি যা দেখাই। ভালো থেকো সকলে, আর সবসময় সুস্থ থাকার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো। আজ তাহলে আসি, টাটা।